হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রিভিউ করব হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ নিয়ে। তো টোটাল এই সিরিজটায় 7খানা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 20 মিনিট এরকম। তো সিরিজটা আলটিমেটলি কেমন হলো? তো সিরিজটা যখন ট্রেলার দেখেছিলাম তো বেশ ভালোই লেগেছিল ট্রেলারটা। কেননা ব্যাপারটা হচ্ছে এখন হইচইতে যে ধরনের সিরিজ ম্যাক্সিমাম দেখা যায় সেগুলো ফ্যামিলি ড্রামা ওরকমই টাইপেরই হয়। তো এটা ভেবে ভালো লাগলো যে ফ্যামিলি ড্রামার বাইরেও যে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করা হয়েছে, একটা কোর্টরুম ড্রামা, সেটা বেশ ইমপ্রেসিভ। কারণ কিছুদিন আগেও একটা কোর্টরুম ড্রামা বেরিয়েছিল, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আর এরপরে আর কি এই অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। তো এটার মেন আকর্ষণ হচ্ছে দুজন অ্যাক্টর। সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চ্যাটার্জি। এই দুজন মানুষের জন্য এই সিরিজটা কিন্তু যে কোনো মানুষ দেখতে চাইবে। তো আলটিমেটলি সিরিজটা কেমন হলো? তো সিরিজটার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি, তো দত্ত পরিবার, ঠিক আছে? সেই দত্ত পরিবারে এক ছেলে খুন হয়ে যায়, যার যার জন্য ফেঁসে যায় তার ওয়াইফ সুরঙ্গনা। এবং এইটারই কেসটা সলভ করার জন্য যে নিচ্ছে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী এবং সুরঙ্গনা কি আলটিমেটলি খুনটা করেছে নাকি অন্য কেউ খুনটা করেছে। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার, এবং এই কেসটা সলভ করতে গিয়ে এই দত্ত বাড়ির পুরনো একটা হিস্ট্রিও উঠে আসে এবং সেটা একটা অন্য মোড় নিয়ে নেয়। তো এটা কি কেন হচ্ছে, কে হচ্ছে আলটিমেটলি, কে মেন কালপ্রিট, সেটা জানার জন্য এই সিরিজটাকে দেখতে হবে। তো আর একটা ব্যাপার কি, এখন এই সিরিজটা দেখতে গিয়ে অনেকে কম্পেয়ার করতে পারে ক্রিমিনাল জাস্টিস বা জলি এলএলবি এরকম টাইপের। কেননা মানে জিনিসটা ওরকমভাবেই দেখানো হয়েছে। জলি এলএলবিতে যদি আমি দেখি, সেটা হচ্ছে আরশাদ ওয়ারসি বা অক্ষয় কুমার, তার অপোজিটে এমন একটা লয়ার মানে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে খুব স্ট্রং। এখানেও ঠিক তেমনই কিন্তু। এখানে ঋত্বিক চক্রবর্তীর অপোজিটে যে লড়ছে শাশ্বত চ্যাটার্জি, তা দেখানো হচ্ছে বিশাল একটা স্ট্রং একটা লয়ার, অনেক পুরনো এক্সপিরিয়েন্স লয়ার। তার সামনে মানে ঋত্বিক চক্রবর্তী একদম কি বলবো, এই ছোটো জগন্নাথের মতো সেই মানে এরকম একটা পুরো বোকা বোকা মানে এক্সপ্রেশন দেওয়া, যেটা একটা তারা অ্যাক্টিং হয়তো খুব ভালো করেছে, আমি তাদের অ্যাক্টরদের আমি কোনো দোষ দেবো না। কিন্তু সামহাউ মানে জলি এলএলবির মধ্যেও আমি ওই বোকামোটা দেখিনি। এখানে ডিরেক্টর কল দিয়েছে মানে যে এত বোকা বোকা এক্সপ্রেশন ঋতিক চক্রবর্তীকে দেখাতে বলেছে, মানে সে দেখলে হাসি পাবে। মানে এত বোকা, মানে এত ক্যাবলা, এরকম এক্সপ্রেশন কি করে মানে একটা লয়ার দিতে পারে, আর সে আবার কি করে এত বড় একটা লয়ারকে হারিয়েও দিতে পারে। এটা কিন্তু খুব মানে হজম করাটা আমার কাছে একটু কঠিন। কেননা এত বোকা বোকা মানে এক্সপ্রেশন, এত বোকা বোকা সেই মানে সেই ঢোক গিলছে, মানে এই জিনিসগুলো আমার ঠিক মানে শ্যুট করেনি। আমার মনে হয় না এতটাও বোকামো বা ক্যাবলামো দেখানোটা কখনো উচিত হয়েছে বলে। তো যাই হোক না কেন, তো ওভারঅল দুজনের পারফরমেন্স কিন্তু তুখোড়। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর ঋতিক চক্রবর্তী আর শাশ্বত দুজনই আমার খুব সত্যি কথা বলতে ফেভারিট। তো এদের কাজ ভালো হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সুরঙ্গনার স্পেস যে অনেক বেশি ছিল তা নয়, যতটুকু ছিল সুরঙ্গনাকে দেখতে ভালো লাগে। এবং সুরঙ্গনা কাজও তার ভালো, কিন্তু সুরঙ্গনাকে আমার খুব ভালোই লাগে। এখানে অ্যাক্টরদের নিয়ে আমার কোনো নেই যে অ্যাক্টররা কোনো জায়গায় খারাপ করেছে বা কিছু। তো দুলাল লাহিড়ী যে ছিল, দুলাল লাহিড়ীও তার জায়গায় ভালো। অনেকদিন পর দেখলাম মানে দুলাল লাহিড়ীকে, তার জায়গায় ভালো। এবং প্রত্যেকেই নিজের জায়গায় ভালো। দেবরাজকে বেশ ভালো লাগে, কমিক টাইমিং তার ভালো, এবং বাংলা ভাষায় সেই কথা বলা বেশ কিছু কিছু জায়গায় আসে, ছদ্মবেশে ছদ্মবেশে আসে, এবং বেশ মজাদার, মানে তার সংলাপগুলো বেশ মজা দেবে। এবার যদি ওই নেগেটিভ কিছু আমার একটু হালকা লেগেছে, মানে ব্যাপারটা হচ্ছে এই মানে যখন আস্তে আস্তে স্লোলি স্লোলি যখন এটা একটা ভালো একটা মোড় নিয়ে নেয় এবং শেষের দিকে যখন মানে মেন ব্যাপারটা মানে আনফোল্ড হওয়ার জায়গায় আসে, তখন সেই আবার সেই ফ্যামিলি হিস্ট্রি বা ফ্যামিলির সেই ব্যাপার, একটা সেই ফ্যামিলি ড্রামার জায়গাতেই চলে আসে সেই আলটিমেটলি। মানে ফ্যামিলি থেকে বেরোতে পারবে না, ফ্যামিলির মধ্যেই থাকতে হবে। তো এরকম একটা ব্যাপার চলে আসে, সেই একটু অন্য কিছু হলেও ভালো লাগতো। কেননা যেটা আর কি আলটিমেটলি রিভিল হয় সেটা একটু শকিং, কিন্তু যারা প্রো অডিয়েন্স তারা কিন্তু এটা বুঝেই যাবে যে কে মেন কালপিট বা মেন কে খুনটা করেছে। সেটা খারাপ খুব একটা লাগবে না টুইস্টটা যখন রিভিল হবে। আর এর যে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে লাস্টে ক্লোজিং স্টেটমেন্ট যেটা দিতে বলে দুটো লয়ারকেই। শাশ্বতটা ঠিক আছে দিয়েছে একরকম, ঠিক আছে, এবং ঋত্বিক চক্রবর্তী যে ক্লোজিং স্টেটমেন্টটা দেয় সেটা আমি বলতে পারবো না, তা বললে কে মেন কালপিট সেটা রিভিল হয়ে যাবে। এত সুন্দর লাগে না ওই ডায়লগটা, এত দারুণ। মানে সিরিয়াসলি বলছি, এটা মানে দাগ কেটে যাওয়ার মতো ডায়লগ, খুব দারুণভাবে সে বলেছে এবং খুব ভালো লেগেছে।
যে জাস্টিসের জন্য মানে যে ডায়লগটা যে বলেছে খুব ভালো লেগেছে। তো ওভারঅল যদি সিরিজটা বলি, সিরিজটা কিন্তু খুব খারাপ একটা সিরিজ না, সিরিজটা কিন্তু ডিসেন্ট সিরিজ। অন্যান্য যে সিরিজগুলো বানানো হয় তার থেকে বেশ ভালোই। আর দুটো অ্যাক্টর যে তুখোড় তুখোড় অ্যাক্টর দুখানা দেওয়া হয়েছে, এদের পারফরমেন্স কোথাও সিরিজটাকে অনেকটা ধাপ এগিয়ে দেয়। তো আমি রেকমেন্ড করব এই সিরিজটা প্রত্যেকে দেখার জন্য, প্রত্যেকেরই ভালো লাগবে সিরিজটা। প্রথমে হয়তো দুটো এপিসোড একটু স্লো লাগলেও লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে একটা ভালো জায়গায় মোড়টা নেয়। তো সেটা ভালো লাগবে। কিন্তু এজ অফ দ্য সিট ব্যাপারটা এটা কিন্তু মিসিং ছিল। এটা আরও ভালোভাবে এটা করা যেতে পারতো, স্ক্রিন প্লে আরও টাইট করা যেতে পারতো। তো ওভারঅল খারাপ লাগেনি। তো সিরিজটা আমি প্রত্যেকে রেকমেন্ড করবো, দেখো, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।